চন্দ্রা, এই লোকটা কে? ও হলো সেই লোকটা যে বিজয়গড়ের হামলাকারীদের থেকে আমায় বাঁচিয়েছে। ও সেই সময় আমার সাথে ছিল, বা সাথে থাকার নাটক করছিল, কারণ ও নিজে এই রাজ্যে লুকিয়ে প্রবেশ করেছে। আর ও অন্য কেউ নয়, বিজয়গড়ের রাজকুমার ধীরেন্দ্র সিং। ধীর বিপদে পড়েছে, কি করি? এখানে তো সৈনিকও আছে আর মায়াবীও, চাইলেও কিচ্ছু করতে পারবো না। ওকে তো বাঁচাতেই হবে, কিন্তু কি করে? মাথা খাটাতে হবে চম্পা, মাথা খাটা। এই ছেলেটা রাজকুমার ধীরেন্দ্র কিভাবে হতে পারে? ও তো আপনার বাড়িতেই থাকতো না? আর মেয়েদের অনুশীলন শিবিরেও তো ও ছিল। শত্রুদের রাজ্য থেকেও যদি ও এসে থাকতো, তাহলে ও এগুলো করতো কেন? হ্যাঁ, ও একটা বিশ্বাসঘাতক। ওকে তো আমার শুরু থেকেই সন্দেহ হয়েছে, সেই জন্যই তো ওকে আমার সহকারী বানিয়েছিলাম, যাতে সব সময় আমি ওর ওপর নজর রাখতে পারি। অনেক দূরের ভেবেছিলাম আমি মহারাজ, আর দেখুন আমার তুখর বুদ্ধির পরিণাম। ওর পর্দা ফাঁস করে দিয়েছি আমি। বিশ্বাসঘাতক! তোমরা সবাই হাঁ করে কি দেখছো? বিশ্বাসঘাতক! মারো ওকে, মারো ওকে! আরো জোরে, আরো! যতক্ষণ না তুমি না বলবে ততক্ষণ আমি এইভাবেই দাঁড়িয়ে থাকবো। বলেছিলাম না খুব ভালোবাসি তোমাকে। যতক্ষণ না আমার কষ্ট দেখে তোমার কষ্ট হচ্ছে, ততক্ষণ এইভাবেই আমি মার খাবো। থামুন এবার মহারাজ, ওদের থামান। আমি অনুরোধ করছি ওকে এখান থেকে নিয়ে যান। ওর জন্য আপনি যা সিদ্ধান্ত নেবেন আপনার দরবারেই নেবেন। ছেড়ে দাও। এই বন্দিকে মহলের কারাগারে নিয়ে যাও, আর যতক্ষণ না একে কারাগারে ঢোকানো হচ্ছে মায়াবী তোমাদের সঙ্গে থাকবে। কারণ রাজকুমার ধীর তার জাদু শক্তির জন্য যথেষ্ট বিখ্যাত, আর আমি এটা চাই না যে ও চালাকি করে কারাগার থেকে পালিয়ে যাক। তুমি এটা কি করলে চন্দ্রকান্তা? ধীরে সব সত্যি কথা তুমি বলে দিলে। তোমার জন্য কিন্তু ওকে বন্দি করে রাখা হয়েছে। এখন জানি না মহারাজ ওকে কি শাস্তি দেবে। কিন্তু এটা তো আমার দায়িত্ব ছিল উমাং। ওই ছেলেটা আমার রাজ্যের শত্রু, কে জানে কি ষড়যন্ত্র করছিল আমাদের বিরুদ্ধে। শত্রু আমাদের, ও বিশ্বাসঘাতক। প্রাণ বাঁচানোর মানুষ কিভাবে শত্রু হতে পারে? যদিও নিজের প্রাণের ঝুঁকি নিয়ে না তোমায় বাঁচাতো, তাহলে তুমি প্রাণে বাঁচতে না। আমাকে বাঁচিয়েছে কার থেকে? নিজেরই রাজ্যের সৈন্যদের থেকে। এই সমস্ত কিছু ওর করা ষড়যন্ত্র। ও সূর্যগড়ের শুভাকাঙ্ক্ষী নয়, শত্রু। আর তোমার? তুমি ধীরকে নিজের শুভাকাঙ্ক্ষী মনে করো না? একবার তুমি নিজের মনের কথা শোনো। কি বলে তোমার মন? ধীরের জন্য কি তোমার কোনো অনুভূতি নেই? না, আমি কিচ্ছু অনুভব করছি না। আমি শুধু এটা জানি যে ও আমাদের রাজ্যের শান্তিতে বিঘ্ন ঘটাচ্ছিল। ও যেটা করেছে তার জন্য ওকে এই শাস্তিটা পেতেই হবে। দাঁড়াও, একটা কথা বলি। তুমি একগুঁয়ে লোকের মতন জেদ করে বসে থাকো। একটু ভাবো, আজকের দিনে সবথেকে শক্তিশালী যোদ্ধা সেই যে তার জীবনে কোনোদিন যুদ্ধ হারেনি। যদি ও এখানে শান্তি ভঙ্গ করতে আসতো, ও এখনো চুপ করে আছে কেন? কোনো হামলা বা ষড়যন্ত্র কেন করলো না? কখনো ভেবেছো ও কেন এসব করলো না? আমি জানি আসল কারণটা কি। সেটা হলো ভালোবাসা, অন্ধ ভালোবাসা।
ও তো কোনো মেয়েকে ঘুরে একবারের জন্য দেখে না, আর আমি ওর চোখে ভালোবাসা দেখেছি তোমার জন্য। নিয়ে যাও ওকে ভেতরে, বন্দি বানিয়ে রাখো একে। এমনভাবে মুখ ফিরিয়ে নিলে কখনোই সত্যিটা ঢেকে যায় না। একটু ভাবো চন্দ্রকান্তা, ধীর এতটাই শক্তিশালী যে 4 জন সৈনিককে একসঙ্গে মেরে ফেলতে পারে। ও একাই সবার সাথে লড়তে পারে, কিন্তু না, ওই চাবুক দিয়ে সৈনিকরা যখন ওকে মারছিল তখন ও চুপচাপ সহ্য করছিল। যদি ও চাইতো তাহলে ও অনেক আগেই পালিয়ে যেতে পারত। শক্তিশালী তো ও বটেই, আর ও অনেক জাদুও জানে, কিন্তু কোনো সময় প্রয়োগ করেনি। না ও নিজের প্রাণের পরোয়া করেছে, না শাস্তির, না মৃত্যুর। তাহলে ও কেন এখানে থেকে গেল? কার জন্য? কারণ আমি ওকে সুযোগটা দিয়েছিলাম। ওই সুযোগটা নিয়ে প্রমাণ করতে চাইছিল যে ও সত্যি আমাকে মন থেকে ভালোবাসে। প্রমাণ তো করেই দিয়েছে যে ও মন থেকে তোমায় ভালোবাসে। তোমার ভালোবাসায় ও সব কিছু ভুলে গেছে। ব্যাস তুমি ও সব কিছু। এই কথাটা তুমি বুঝতে চাইছো না, না না বোঝার ভান করছো? এই কথাটা তো ও আগের থেকেই জানতো। যদি ও ধরা পড়ে ওকে তখন বন্দি করা হবে, ওর উপরে অত্যাচার করা হবে, আর তুমি ওর হাত বেঁধে টানতে টানতে নিয়ে এলে। আর ওর মতন সরল হাত বাঁধা অবস্থায় তোমায় অনুসরণ করে তোমার সাথে চলে এলো, কিন্তু তোমার সঙ্গ ছাড়লো না। জানো এর আসল কারণ কি? তুমি ওই মানুষটার বিশ্বাস ভেঙেছো যে শুধু তোমাকে ভালোবাসে। ও একজন বিশ্বাসঘাতক নয়, তোমাকে ভালোবাসার দাম দিয়েছে। তোমাদের এই কারাগারের সামনে পাহারা দিতে হবে না। যাও, যাও গিয়ে শুয়ে পড়ো। আরে একে থামাও, না হলে এ পালিয়ে যাবে। আরো প্রহরীদের ডাকো। চন্দ্রকান্তা, 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 জানিস মহারাজ কি বলেছেন? আরে আমরা তো ভয় পাচ্ছিলাম যদি মহারাজ রেগে যায়। সেই বিশ্বাসঘাতককে আমাদের ঘরে আশ্রয় দিয়েছিলাম, কিন্তু এ তো অবাক কাণ্ড। মহারাজ তো উল্টে আমাদের পুরস্কৃত করলো। জানিস তোর বিয়ে রাজমহলে হবে, আর ধুমধাম করে। রুচি, আমরা খুব সৌভাগ্যবান। আমরা চন্দ্রার মতো মেয়ে পেয়েছি। কত বড় একটা কাণ্ড করলি তুই, বাহ! তোর বিয়ে এত ধুমধাম করে হবে যে পুরো শহরে তোর বিয়ে নিয়ে আলোচনা হবে। আর তোর হবু স্বামীও বুঝতে পেরেছে যে তোর কোনো দোষ ছিল না, ওটা একটা বিশ্বাসঘাতকের কাজ ছিল। আর কি, কাল তোর শুভ বিবাহ হয়ে যাবে। এমন একজন আছে, যতক্ষণ সেনা বলবে ততক্ষণ এখান থেকে পালাবো না। আমি এই কারাগারেই থাকবো। ও যদি চায় তাও পালাতে পারবে না। তোমরা দুজন যেতে পারো। কি করে হলো এসব? আমার এই প্রহরীরা যারা অন্যদের জন্য মৃত্যু নিয়ে আসে, আজ তারা হেরে গেল কি করে? রানীমা আসলে তুমি ছিলে তো ওখানে? হ্যাঁ হ্যাঁ, আমি ছিলাম ওখানে, কিন্তু আমি বলছি, একমাত্র ওই তো আছে। ওই যে তোমার ছেলে ধীর, আর কে? কিন্তু মহারানী শুনুন, কথাটা এখানেই শেষ নয়। ধীরের ব্যাপারে আরেকটা কথাও আপনার জানা খুব দরকার।
তুমি যখন আমার দিকে তাকাও আমি নিজেকে স্থির রাখতে পারি না চন্দ্রকান্তা। তুমি যখন আমার চোখের সামনে এসে দাঁড়াও আমি আর অন্যদিকে তাকাতে পারি না। তুমি এই বিয়েটা তো করতে চাও না, তাহলে কেন করছো? মহারাজ তোমার জন্য উপহার পাঠিয়েছেন। আজ আমি তোমায় কিছু বলতে চাই, এমন এক কাহিনী যা তুমি কখনো শোনোনি। এক রানী ছিলেন, রানী রত্নপ্রভা। উনি এক স্ত্রী ছিলেন, সাথে এক মাও। আর ভাগ্য ওনাকে একজন মহান আর শক্তিশালী মায়া কুমারী বানিয়েছিল। কে রত্নপ্রভা? কোথাকার রানী? আপনি আমাকে বলছেন কেন এসব? তোমায় এটা বোঝানোর জন্য যে মানুষ নিজের জন্য যে রাস্তায় নির্বাচন করুক, কিন্তু সে ঠিক কোন রাস্তায় চলবে সেটা শুধু নিয়তি ঠিক করে দেয়। তুমি বিয়ে করতে চাও, করো, কিন্তু এটা ভুলে যেও না জাদু তোমার ভিতরে রয়েছে। তুমি একজন বড় মায়া কুমারী হবে, আর যখন সঠিক সময় আসবে নিয়তির এই সিদ্ধান্তকে তুমি কিন্তু গ্রহণ করো। কিন্তু আমি তো... আর তুমি যখন প্রায় একজন মায়াকুমারী হয়েই গেছো, আমি তোমার বিয়েতে কোনো রকম কমতি রাখবো না। চমৎকারে ভরা বিয়েতে জাদুর কোনো উপহার দেব তোমায়। আপনি আমার জন্য এতটা কেন ভাবছেন? সব সময় যে তো চিন্তা করতে থাকে তোর নিজের মাসি। অনুমতি দিন যাতে আমি সূর্যগড়ে ফিরে যেতে পারি। বিশ্বাসঘাতক! মাঝপথে কাজ ছেড়ে পালিয়ে যেতে চাইছো? এখান থেকে তুমি নয়, তোমার লাশ যাবে, লাশ! মহারানী আমার কথাটা তো শুনুন। আপনার ছেলে এখন সূর্যগড়ে বন্দী। আমি সেখানে গিয়ে ওকে মুক্ত করার পরিকল্পনা করব, আর সূর্যগড়ে গেলেও আমি আপনারই সেবক থাকবো। মহারানী, আমি ঈশ্বরের শপথ নিয়ে বলছি, রাজকুমার ধীরেন্দ্র সিংহকে আমি ছাড়া আর কেউ মুক্ত করতে পারবে না। ঠিক আছে, তাহলে তুমি যেতে পারো, কিন্তু একটা কথা মনে রাখবে, তুমি ওখানে গিয়ে যদি আমার কথা না শোনো তাহলে তোমাকে আমি ছাড়বো না। তোমার সাথে সাথে তোমার পুরো বংশকে আমি শেষ করে দেব। যাও। মহারানী, এই লোকটাকে একটুও ভরসা করা উচিত নয়। যে মানুষটা নিজের রাজাকে ঠকাতে পারে সে যে কোনো সময় রং বদলাতে পারে। আমার মনে হয় ওর কথায় না গিয়ে সূর্যগড় আক্রমণ করে ধীরকে ছাড়ানোটাই ভালো। ধীর? সবচেয়ে বড় বিশ্বাসঘাতক তো ধীর, যাকে আমি আমার মনের মতন করে বড় করেছি, যাকে আমি আমার হাতের পুতুল বানিয়ে রেখেছি, সেই আমার সঙ্গে আজকে বেইমানি করলো। আর তার জন্যে দায়ী ওই জেলের মেয়েটাই। ওর পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে পাগল হয়ে। মায়ের স্বপ্ন, মায়ের আদেশ ভুলে গেল। থাকতে দাও ওকে 1-2 দিন কারাগারে, এটাই ওর শাস্তি। কিন্তু মহারানী, রাজকুমার ধীর তো... ধীর আমার সবচেয়ে বড় হাতিয়ার। ওকে তো আমি ছাড়িয়েই আনবো, কিন্তু তার আগে আমি চন্দ্রকান্তার সঙ্গে বোঝাপড়াটা সেরে নিতে চাই। ওর জন্যই আমার ছেলেটা পাগল হয়ে গেছে, দায়িত্ব ভুলে গেছে। ওর আমি এমন অবস্থা করব যাতে ও আমার কাছে মৃত্যু ভিক্ষা চাইবে, মৃত্যুর ভিক্ষা। কাঞ্চা! হ্যাঁ মহারানী। যা করতে হয় করো, যেভাবে খুশি করো, কিন্তু ওই চন্দ্রকান্তাকে আমার কাছে নিয়ে এসো। যথাজ্ঞা। মুখ গোমড়া করে বসে আছো কেন? তোমার তো খুশিতে নাচ করা উচিত। তোমার বিয়ে যে রাজমহলে হচ্ছে, আর ওই মহান মায়াবী ও তো বলে গেল যে তোমার বিয়েটা স্মরণীয় হয়ে থাকবে। তোমার তো এখন গর্ব করা উচিত, তাই না? উমঙ্গ, ওই ধীরের কোনো খবর? আচ্ছা, তাহলে তুমি জানো না এই রাজ্যে যারা বিশ্বাসঘাতকতা করে তাদের কি পরিণতি হতে পারে? ও
ও তো ভিন্ন দেশের রাজকুমার, ও তো বিশ্বাসঘাতক। তার উপরে কি ধরনের অত্যাচার করা হবে? তোমার জেনে কি লাভ? ওকে কঠোর অত্যাচার করে মেরে ফেলা হবে? নাকি তুমি এখন ভাবছো সেই মানুষটার কথা যে তোমার জন্য কারাগারে বন্দী হয়েছে, সেই মানুষটা যে শুধু তোমাকেই ভালোবাসে আর তুমি ওকেই ভালোবাসো? আমি ওকে ভালোবাসি না। যদি তুমি ধীরকে ভালোই না বাসতে, তাহলে তুমি এই দামি হারটা এখনো পরোনি কেন? সেজে গুজে তৈরি হওনি কেন ওই মূর্খ শের সিং এর সঙ্গে বিয়ে করার জন্য? বলো না, এমন চুপচাপ করে বসে আছো কেন তুমি? তোমার যা করার ইচ্ছে তুমি করো, কিন্তু আমার কথাটাও এবার ভালো করে শুনে নাও। আমি এই বিয়েটা কিছুতেই হতে দেব না, কখনো না। উমঙ্গ, উমঙ্গ দাঁড়াও। শয়তানি পরিকল্পনাকারী বিশ্বাসঘাতক গুপ্তচর, আজ পর্যন্ত তুই সূর্যগড়ের আতিথেয়তা দেখেছিস, এখানকার লোকেদের আন্তরিকতা দেখেছিস, কিন্তু খুব তাড়াতাড়ি তুই দেখবি এখানকার আইন কতটা শক্ত হতে পারে। আপনার ভাগ্য ভালো যে আমি এখনো কিছু করিনি। আমি চাইলে আপনার এই মহলকে ধ্বংস করে দিতে পারতাম, আর আপনাদের সবাইকেও। তার এখনো অবধি আমার ভালোবাসা চন্দ্রকান্তার অপেক্ষায় আছি আমি। এরম করে পড়ে। কত কত সুন্দর লাগছে আমার মেয়েকে। চন্দ্রকান্তা, মণ্ডপে যাবার সময় হয়ে গেছে। মায়াবী খুব খুব সুন্দর করে মণ্ডপ সাজিয়েছে। চল যাই। এখন চলো। আসো বাবা, চলো। চলো। কার বাচ্চা এটা? বাবা, তোমার মা বাবা কোথায়? আমি যেটা বলছি সেটাই তোমরা বলো। বিয়ে হয়ে যাওয়ার পর বরযাত্রী এখানে আর ফিরবে না। বরযাত্রী সোজা বিজয়গড়ের মহলে যাবে। রানী ইরাবতীর কাছে। এবার যাও। তোমরা দুজন বেরো এখান থেকে। একে নিয়ে ভাববার সেরকম কোনো প্রয়োজন নেই। ক্রুর সিং রয়েছে এখানে। তুমি শুধু দেখাও যে কতটা সাহসী, নাকি ভিতর থেকেই ফুস। ওই মেয়ে, কোথায় যাচ্ছ তুমি? আগে ওই মহারাজ কয়েদির জন্য খাবার পাঠিয়েছে। ওই মহারাজও না, সব সময় উল্টো পথেই হাঁটবেন। এই গুন্ডা বিশ্বাসঘাতককে খাবার খাইয়ে বাঁচিয়ে রাখবার কি এমন প্রয়োজন রয়েছে? ওনার দুই মেয়ের মাথাও বোধহয় উনি নিজেই খারাপ করেছেন। একদম সত্যি কথা বলেছেন আপনি। কত বুদ্ধিমান আপনি ক্রুদ বাবু। ছেলে হোক বা মেয়ে, দুজনকে কিভাবে সামলাতে হয় সেটা আপনি খুব ভালো করে জানেন। কিন্তু কি করব, মহারাজের আদেশ কিভাবে অমান্য করব বলুন? তবে তোমার মাথাও কিন্তু বেশ চলে, আমার মতো আবার। এমন করছেন কেন আপনি? আপনি আপনার ঘরে যান, আমি আসছি। আরে তুমি তো আমার মনের কথা বলে দিলে। আমাদের ভাবনা তো দেখছি ভালোই মেলে। আপনি এখন যান না, যান। আরে ধীর, তুমি কি এটা জানো? এই মহলে চন্দ্রকান্তার বিয়ে হচ্ছে। বিয়ে? এদিকে আমি ওর জন্য বসে আছি।
তুমি এই বিয়েটা আটকাও ধীর। আমি শুধু তোমার কথা ভেবেই বলছি, যাতে তোমার ভালোবাসা তুমি হারিয়ে না ফেলো। এসব আর শুনে কি হবে? যখন চন্দ্রকান্ত আমাকে ভালোই বাসে না, তাহলে এই বিয়ে আমি কেন আটকাতে যাব? আমি চাই ও যাতে খুশি থাকবে তাই করুক। আমি ও রাস্তাতে কোনোদিন আসবো না। কে বলেছে যে তোমাকেও ভালোবাসে না? ও শুধু তোমাকেই ভালোবাসে। কি? আর এই কথাটাও তোমাকে বলেছে? হ্যাঁ, ও আমাকে বলেছিল, পরেও না বলেছে। ও এমনিই শুধু না বলেছে, আর কিছু নয়। দেখো উমাং, হ্যাঁ বা না? দেখো উমাং, পরিষ্কার করে বলো কি বলতে চাইছো। হয় আমি ওকে পাবো, না হলে পাবো না। এই জন্য নিজের এই মিথ্যে গল্প দিয়ে আমাকে ভুলিও না। চলে যাও এখান থেকে।